যে ঢাকা 15 আসন যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ইলেকশন করবেন, গত রাত্রে তার 12টি নির্বাচনী ক্যাম্প আকারা পুড়িয়ে দিয়েছে, ভেঙেছে, একদম টোটালি ডেস্ট্রয় করে ফেলেছে। আমরা ইসিকে কথাগুলো বলেছি তাদেরকে যে এখন ঢাকা শহরে এবং বড় রাস্তার পাশে, এগুলো এমন না যে খুব অপরিচিত জায়গাতে এই বিষয়টা, সেখানে এই ধরনের যদি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর হয় তাহলে আইনশৃঙ্খলা যারা দায়িত্বে আছেন তাদের আসলে কতটুকু রেসপন্সিবিলিটি এটা নিয়ে প্রশ্ন তো দেখা। আমরা তাদেরকে বলেছি এই সমস্ত বিষয় কোয়ারি করে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এর আগেও একটা ঘটনা ঘটেছে গতকালকে, সেখানে একটা লিফলেট আপনারা দেখেছেন কে বা কারা ছেড়েছে যে বিকাশে টাকা দেওয়া হবে, আপাতত অ্যাডভান্স তো দিলাম, বাকি এত থাকলো, আর আল্লাহর উপর হাজির নাজির দিন এগুলো কাউরে বলবেন না বলে আবার এটা লিফলেটটা ছাপানো হয়েছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে। আবার আরেকটা দলের দেখলাম যে কিছু সময় পরে সেই দলের অফিসে এটা নিয়ে আবার ব্রিফিংও করেছে। কিছু সময় পরে সেই দলের পক্ষ থেকে এখানে এসে আবার বলতেছেন যে একটা বিশেষ দলের পক্ষ থেকে টাকা বিতরণ করা হচ্ছে। এগুলা কি কোইন্সিডেন্ট, একটার সাথে একটা রিলেটেড কি নাকি? নাটকগুলো সাজানো হচ্ছে, ব্রিফিং করা হচ্ছে, পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের ঘটনা আগেও কিছু ঘটেছে গিয়ে। আমরা আশা করি যে এই ধরনের অন্যায় এবং অন্যায্য পদক্ষেপ কেউ গ্রহণ করবেন না। আপনারা আরেকটা ঘটনা আজকে দেখেছেন যেটি মিডিয়াতে ব্যাপকভাবে এসেছে, যে আমাদের একজন জেলা পর্যায়ে দায়িত্বশীল তিনি ঢাকা থেকে গিয়েছেন, তিনি ঢাকা এয়ারপোর্ট থেকে তিনি সৈয়দপুর এয়ারপোর্টে গিয়েছেন এবং সেখানে একটা নাটক সাজানো হয়েছে। এটা একটা সুনির্দিষ্ট সুস্পষ্ট নাটক। তিনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে অর্থাৎ শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান, তখন তার সাথে সেখানে কর্তব্যরত অফিসাররা দেখেছেন তার সাথে যে ব্যাগ ছিল, সেখানে তার সাথে টাকা ছিল। যেহেতু এখন ব্যাংক বন্ধ, সব কিছু বন্ধ, একজন তার ব্যবসার কাজে তিনি যেতেই পারেন, নিতেই পারেন আভ্যন্তরীণভাবে, এটা কোনো ধরনের কোনো অসুবিধা নাই, আইনে কোনো ব্যত্যয় নাই। কিন্তু সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছার পরে সেখানে পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এই কাজটি করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে পুলিশ অফিসার কাজটি করেছেন তিনি আগের যে সেই কুখ্যাত মনিরুল ইসলামের সহযোগী হিসেবে তার একটা পরিচিতি আছে। তো একজন বয়স্ক ব্যক্তি, একজন শিক্ষক, একজন দায়িত্বশীল ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি, তাকে এই ধরনের নাজেহাল করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, মেন্টাল টর্চার করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে আপনারা জানেন এখন তিনি রংপুর হাসপাতালে আছেন। তো এই যে ঘটনাটা যিনি ঘটলেন, আমরা এসিকে বলেছি যে এটা আপনাদের একটা দায়িত্ব আছে, এটা ক্লিয়ার করা উচিত যে আমি কোনো ক্রিমিনাল অফেন্স করলাম না, আমার কাছে কিছু টাকা পাওয়া গেছে, এর ভিত্তিতেই আমাকে আমার সম্মান মর্যাদা আমার দলকে প্রশ্নবোধক করা হচ্ছে। এর অর্থ হচ্ছে এটাই যে একদল লোক যারা মনে করছেন যে জনগণের সমর্থন তাদের প্রতি নেই, তারাই এখন ছলে বলে কলে কৌশলে আমাদেরকে জনগণের সামনে ভিন্ন রূপে উপস্থাপনের জন্য আমাদের মর্যাদাকে, আমাদের দলের মর্যাদাকে, আমাদের সম্মান ইজ্জতকে, জনসমর্থনকে প্রশ্নবুদ্ধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছেন, একটা ঘৃণিত অপপ্রয়াস তারা চালাচ্ছেন গিয়ে। অতীতেও ফেসিবাদ থাকতেই কাজটি করেছেন। আমাদের জামাতের অফিস থেকে এসে আমাদের কাগজপত্র নিয়ে গেছেন, টাকা পয়সা নিয়ে গিয়েছেন, বলেছেন যে জামাত এগুলো নিয়ে মানি লন্ডারিং করবে, বড় মামলা দিয়েছেন। এটা আমরা ফেস করেছি, আমি নিজে সেই মামলার ট্রায়াল লয়ার ছিলাম, যে মামলা থেকে আমরা বেকসুর খালাস পেয়েছি, সব টাকা আমরা ফেরত পেয়েছি। আমরা তো বলেছি যে এটা আমাদের দলের বিষয়। তো এই ধরনের বিষয়গুলোকে তখন করা হয়েছে। আমরা এই সময়টা আশা করি না। ফেসিবাদ বিদায় নিয়েছে, এই সময় এই ধরনের মিথ্যা তথ্যের ভিত্তিতে ব্যক্তিকে বা তার দলকে প্রশ্নবোধক করা, জনগণের সামনে তাদের সম্মান মর্যাদাকে নষ্ট করার যারাই অপপ্রয়াস চালাবেন জনগণ তাদেরকে রুখে দেবে।